La 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 la. La 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 la। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিক বা কোথায়, আর প্রেমিকা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলের নাম আমি বলবো না, চ্যানেলের নাম তোমরা সবাই জানো। বলো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, একদম সুস্থ আছে। সেমিস্টার 4 একদম দারুণ চলছে, একদম সেমিস্টার 4 35-এ 35 এভরি সাবজেক্টে, আর বাংলা ইংলিশে 40-40, একদম 100% স্কোর করে র্যাঙ্ক করবে সব। সব আমার ভালো ভালো বন্ধু, সব টক্কর মানুষ। ঠিক আছে, তো কেমন পড়াশোনা চলছে সেটা আগে বলো। সে ভালোই চলছে, সরি যা শুনতে পাচ্ছি মোবাইলের ওপর থেকে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব প্রথম চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি। কারণ গতদিন আমি পোল করেছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রি চাই না ডিএনএফ ব্লক চাই না কোঅর্ডিনেট কম্পাউন্ড চাই, তিনটের মধ্যে ভোট সব থেকে বেশি এসছে ইলেকট্রোকেমিস্ট্রি। নাকি সবারই কঠিন লাগে। হ্যাঁ, এই চ্যাপ্টার কারই কঠিন লাগে, এর থেকে সহজ চ্যাপ্টার নাই গো, এর থেকে সহজ চ্যাপ্টার নাই। শুধু এইটুকু মনে রাখতে হবে তোমাকে, জারণ বিজারণ। আগে জারণ তারপরে বিজারণ, ব্যাস তোমার চ্যাপ্টার খতম, আর কিচ্ছু লাগবে না চ্যাপ্টারে। ইয়েস, এতটা ইজি চ্যাপ্টার, আর তোমরা যে কিভাবে কঠিন বানাও একে কি জানো। ছি 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 ছি। এই চ্যাপ্টার খুব সহজভাবে বোঝাবো, এটুকু গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম। এই চ্যাপ্টারে আমি যা পড়াচ্ছি ওর বাইরে একটা কোয়েশ্চেন ফ্রেম হবে না, ঠিক আছে? আর সেকেন্ডলি, এর আমি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করবো। ইয়েস, আমি এভরি সাবজেক্টে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করবো, কারণ বায়োলজি তো আমার সাথে সাথে হয়ে যাচ্ছে, তাই কেমিস্ট্রিটা আমি আলাদা করে পার্ট পার্ট করে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন দেবো, প্লাস লেকচার দেবো, চিন্তা নেই। আর বাকি তোমাদের জন্য ফিজিক্স আর ম্যাথের জন্য কিছু সারপ্রাইজ তৈরি হচ্ছে, ঠিক আছে? বি রেডি ফর দ্যাট। তো আমাদের আজকের চ্যাপ্টার হলো ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ আর রসায়ন। মানে তড়িৎ মানে কি? ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রো, আর রসায়ন মানে কি? রসায়ন আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, তাই চ্যাপ্টারটার নাম হয়ে গেল ইলেকট্রোকেমিস্ট্রি। চ্যাপ্টার আগে মার্ক ডিস্ট্রিবিউশনটা জানবো, তারপরে বাকি সব সাইডে যা। কারণ আগে আমি দেখবো মার্ক কত। দেখো, তোমাদের সব থেকে বেশি মার্ক ফ্রেম করবে কোথা থেকে বলো তো? কেমিক্যাল কাইনেটিক্স, আর এখানে যে আমাদের একটা অর্গানিকের চ্যাপ্টার ফেলে এসছি, কি বলতো, আমাদের নাইট্রোজেন কম্পাউন্ড। ওই দুটো থেকে মোস্ট, মানে 7-7-14 আসবে, দুটো থেকে 7, আর বাকি সব চ্যাপ্টার থেকে 5 করে। এটা থেকেও 5 আসবে, কিরকম হিসাব? এটা দেখো আগের ফরম্যাটে লেখা আছে, কারণ এটা তখন 2x বাড়ায়নি, তখন আমি নোটটা বানিয়েছিলাম। তো ব্যাপারটা হলো, এখন 2টা কোয়েশ্চেন দিবে 2 মার্কের, আর 2টা কোয়েশ্চেন দিবে 3 মার্কের। ওকে, তার মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে, তাহলে 1 × 2 = 2। আর 3 মার্কের মধ্যে একটা করতে হবে, তাহলে 1 × 3 = 3। তাহলে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। টোটাল 5 নম্বর আসবে। 5 নম্বর ক্যারি করা মানে বিরাট ব্যাপার এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর এই চ্যাপ্টার এতটা ইজি, কেমিক্যাল কাইনেটিক্স এর মতো চ্যাপ্টার থেকে 7 নম্বর। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স তোমরা সবাই পারছো। কেমিক্যাল কাইনেটিক্স আমি চেষ্টা করবো কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল দেওয়ার, চিন্তা নেই। ওকে ওকে, আব চলে আসি আমরা যে তড়িৎ রসায়ন কি পড়বো আমরা। তো দেখো, আমরা এভাবে জাস্ট সিম্পল ভাবে বুঝবো, কোনো চাপ নেবে না। এই চ্যাপ্টারে লোড নেই, লেনে কালে লোড আপন করে দিয়ে কা একদম সিম্পলি। দেখো, আমরা নর্মালি আগে বুঝবো। আমরা কি জানি যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ইয়েস, এইটা সবাই জানে, যে জানে না সে জেনে নাও, যে এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। তার মানে এইটা ঠিক আছে, এটা সাইড রাখো, এটা সাইড থাক। আমরা এইটুকু তো জানি যে এনার্জি কখনো নষ্ট হয় না। জানি এনার্জি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ এনার্জি প্রথমে ধরো এইরকম ছিল, পরে এটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হবে, কিন্তু এনার্জি কখনো নষ্ট হবে না। এই পৃথিবীতে এনার্জির মান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, নট কনস্ট্যান্ট, ইট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা সবাই জানে। তাহলে আমরা এবার দেখবো যে তড়িৎ শক্তি মানে ইলেকট্রো, এইভাবে আসবো ইলেকট্রো। বিজলি সাইন, আজ बिजली भी गिरवानी है, तू आके बेबी हमरे साथ ना, आ आगे कमरिया। যে সাইড হলো গান বাজবা, ঠিক আছে? তো এবার দেখো, ইলেকট্রো থেকে তৈরি হবে আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রিকে আমি এইভাবে আসবো,
আবার এই কেমিস্ট্রি থেকে তৈরি হবে ইলেকট্রন। এই ঘটনা কে বলছে? তড়িৎ রাসায়নিক কোষ। হ্যাঁ, ইয়েস, দেখো আমাদের নোটে লেখা আছে এবার ভালোভাবে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখানে, আর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে উভমুখী বিক্রিয়া সাইন দিলাম। এবার আমরা আসি তড়িৎ রাসায়নিক কোষ কি জিনিস। সংজ্ঞা এভাবে লিখবে, সংজ্ঞা দরকার পড়ে না। যে কোষে, দেখো আমি সংজ্ঞা ছাড়া সংজ্ঞা বলছি, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, একদম কনসেপ্ট খোপড়ি মেন ঢুকি রাও, কনসেপ্ট মেন গেল। আবার তড়িৎ রাসায়নিক কোষটা এবার আমরা ভালো করে বুঝবো। দেখো, এটা যদি একটা ধরো বাটি, আমাদের বাটি, আমি মাখাকার ইজুনার থেকে চুরি করে এনেছি, যে মাখাকার এই জন্য আমাকে বকাবকি করছে যে আমার বাটি কিনে নিয়ে গেলি, আমি কি দিয়ে সংসার চালাবো, সে আলাদা ব্যাপার। বাট হ্যাঁ, এবার ধরো এখানে আমি একটা প্লেট ডুবালাম, এখানে একটা প্লেট ডুবালাম। আচ্ছা, প্লেট মানে কি জিনিস? প্লেট মানে হলো, ধরো আমার কাছে একটা পেন নিয়ে আছে, এই ধরো একটা পেন, এই হলো একটা পেন। এই পেনটাকে এখান থেকে নিলাম, ঠিক এখানে একটা দিলাম, এখান থেকে একটা নিলাম, এখানে একটা দিলাম, দুটো পেন ছিল আমার কাছে, দুটো পেন উপরে ডুবিয়ে রাখলাম, আর এখানে ধরো জল নিলাম। জল বলছি কারণ জল সবাই চিনা পরিচিত। তাহলে এইভাবে আমরা তৈরি করে নিলাম একটা তড়িৎ রাসায়নিক উৎসাহ। দেখো আমরা কি জানি, ক্যাটায়ন মানে পজিটিভ। দেখো দেখো, ক্যাটায়ন মানে পজিটিভ, এইটুকু আমরা সবাই জানি। তাই ক্যাথোড মানে কে পজিটিভ, ক্যাটায়ন মানে পজিটিভ, ক্যাথোড মানেও পজিটিভ। আবার অ্যানায়ন মানে নেগেটিভ, অ্যানোড মানেও নেগেটিভ। এইটুকু আশা করি ক্লিয়ার। তাহলে ক্যাথোড পজিটিভ, ক্যাটায়ন অ্যানোড, অ্যানায়ন নেগেটিভ, এইটুকু আমি লিখলাম। কারোর কোনো প্রবলেম না হওয়ার কথা। আমি তার একবার রিপিট করছি যে ক্যাটায়ন মানে ক্যাথোড, আমরা আরেকবার রিপিট করছি যে ক্যাথোড মানে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে পজিটিভ, পজিটিভ সাইনটা আমি এবার লিখি, দেখলাম। অ্যানায়ন মানে নেগেটিভ, তাই অ্যানোড মানে নেগেটিভ। এটুকু বুঝলাম, এটুকু বুঝলাম, এটুকু বুঝলাম। এবার আমি এটা পরে আসছি। আমরা আগে পড়বো যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি জিনিস। আচ্ছা, এটা আমাদের সিলেবাসে স্পষ্ট করে মেনশন করা আছে, অনেকে দেখছি এটা পড়াছে না। কেন ভাই, এটা সিলেবাসে লেখা আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন ফ্রেম করে যেতে পারে, কেউ কিছু বলবে না, কেউ আটকাতে আসবে না। বেসিক যদি না ক্লিয়ার থাকে তাহলে কি করে হবে, कैसे होगा? क्यों नहीं हो रही पढ़ाई? यू नहीं हो रही पढ़ाई कि कोई पढ़ाई को फील नहीं कर पा रहे हम। ঠিক আছে, তো দেখো জারণ বিক্রিয়া, জারণ পড়বো বিজারণ পড়বো। জারণ মানে দেখো একটা আসছে যে প্লাস, মানে আমি যদি জীবনে জারিত হই তার মানে আমি জীবনে আরো অনেক টাকা পয়সা ইনকাম করব, উন্নতি করব, তাই জারণ মানে উন্নতি। বিজারণ মানে অবনতি, এটা বুঝে রাখো। দেখো এখানে কি হচ্ছে, এর কাছে প্রথমে ছিল 0 টাকা জিঙ্ক। সবাই আশা করি অক্সিডেশন স্টেট বার করতে পারো, না পারলেও আমি আছি, তো চিন্তা নেই। তাহলে প্রথমে এটা ছিল 0 টাকা, মানে আমার কাছে আছে এখন 0 টাকা, আমি 2 টাকা পেয়ে গেলাম, 2 টাকা পেয়ে গেলাম। তাহলে কি হলো, আমি জীবনে জারণ করলাম, উন্নতি করলাম। বা আরে অপর ভাষায় জারণ সংখ্যার বৃদ্ধিকে জারণ বিক্রিয়া বলে, অথবা ইলেকট্রন বর্জনকে জারণ বলে। কত রকম সংজ্ঞা দিয়ে দিলাম, দেখো এটা কেন হয় সেটা আমি বুঝি আগে আগে। দেখো জিঙ্ক এর আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই, তাহলে জিঙ্কের নাম্বার হলো 30। এরা সরি মুখস্থ, আই হোপ সো। না মুখস্থ হলে আমাকে জাস্ট একবার কমেন্ট করবে যে 3D শ্রেণীর আমরা ইলেকট্রন বিন্যাস পারছি না। আমি জাস্ট 1 মিনিটের একটা শর্ট দেবো, সব যদি মুখস্থ না হয়ে যায় আমার নাম পাল্টে দিতে পারো, একটু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? সব মুখস্থ করে দেবো, জাস্ট ঝাপাঝাপ মুখস্থ হয়ে যাবে একদম চুমু, ঠিক আছে? আব দেখো জিঙ্কের তাহলে যদি আমি 30কে করি, এটার ইলেকট্রন বিন্যাস হবে 3D10 4s2। কিভাবে পারলাম? ট্রিক আছে, সবকিছু ট্রিক বার করি আমি। তাই তোমরা যদি জাস্ট একবার কমেন্ট করো আমি বানিয়ে দেবো, যা 1 মিনিটের ভিডিও তো কোনো অসুবিধা হবে না, বানিয়ে দেবো। দেখো
আর 3D10 গেল, আর 4s2 গেল। এটা হলো ইলেকট্রন বিন্যাস। এখন যদি এই 4s2টাকে আমি মেরে ফেলি অন্য কালার দিয়ে, এই 4s2টাকে আমি মেরে ফেললাম, তাহলে শুধু 3D10 পড়ে থাকবে, যেটা কি খুবই স্টেবল, হ্যাঁ কি না? 3D10 মানে খুবই স্টেবল, তাই ওটা কিসে পরিণত হচ্ছে, Za2+ হচ্ছে। এইভাবে একটা ব্যাখ্যা করা যেতে পারে। আর বিজারণে কি হচ্ছে, এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি সেটা সব কিছু বলে দেবো কোনটা কি রকম কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা আসি যে জারণ বিক্রিয়াটা কি হলো, ইলেকট্রন ত্যাগ করে বাংলা ভাষায়। মানে তুমি যদি জীবনে উন্নতি পেতে যাও, তাহলে তোমাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। সেরকম খারাপ সঙ্গ হলো ইলেকট্রন। তাহলে জীবনে যদি জারিত হতে চাও, তোমাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। আশা করি আর কেউ ভুলবে না। বিচরণ মানে আমি জীবনে অনেক উঁচুতে উঠে পড়েছি, আমি নিচুতে নামতে চাই, আমি মাথাল হতে চাই। কি করব? খারাপ সঙ্গ ধরে না, ইলেকট্রন গ্রহণ করে না, তুমি জীবনে আরো নিম্নমানে নেমে পড়বে। অ্যান্ড দিস ইজ আওয়ার ট্রিক। হাবিবি সব মুখস্থ করতে হবে না, হাবিবি আমার উপর ছেড়ে দাও, সব হয়ে যাবে। দেখো, জারক পদার্থ মানে কি, যে নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে, মানে নিজে অপরকে আস্তে আস্তে আস্তে, বেশি কনফিউশন তৈরি করে লাভ নেই। জারক পদার্থ মানে কি? ধরো তোমাকে বলছি আমি, তুমি হলে পদার্থ, জারক পদার্থ, তার মানে কি? তোমার সাথে থাকলে আমি নিজে অনেক উন্নতি করব, আমি নিজে উন্নতি করব, তাহলে তুমি আমাকে জারিত করবে, নিজে কি হবে? বিজারিত হবে, তার মানে তুমি জারক পদার্থ। আই হোপ সো ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল আসছি, নো প্রবলেম, চ্যাপ্টারটা ধীরে ধীরে বুঝবো, সিম্পলি বুঝবো, অত চাপ নাই তো। এই ধরো আলিয়ান মোল্লা। আলিয়ান মোল্লা চুল কই বাবু? আলিয়ান মোল্লা চুল রাখলে আলিয়ান মোল্লা কষ্ট পাবে যে। এই দেখো আলিয়ান মোল্লা চোখে দিলাম, রা 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 রা। আর এখানে হবে আমাদের মোটা স্যার। হাউ, কবে মোটা স্যার আমাকে কিছু বলবি না? হাউ, আমি আলিয়ান মোল্লার মতো চুল কেটেছি, হাউ। এখন আমি, এটা হলাম আমি। এক সেকেন্ড, আমি একবারে সুন্দর করে উফ, লা লা লা। এটা হলো আমার রোবট, আমি না। ঠিক আছে, এটা আমার রোবট, আমি রোবটকে পাঠিয়েছি। ট্যাও ট্যাও ট্যাও। ঠিক আছে, এটা হলো আমার রোবট। দাদা রোবটের চোখ পোকাচ্ছি, ও আজকে হেভি করে পড়াশোনা হবে দেখছি। ফ্যাও ফ্যাও প্যাও। ঠিক আছে, দেখো হেভি করে পড়াশোনা হবে আজকে। প্যাও প্যাও, কি সুন্দর চিত্রকার বলে দেখি আমি। আমি ওকে পাঠিয়েছি এমন সিস্টেম করে যে তুই আরিয়ান মোল্লা আর আমাদের মোটা স্যারকে এমন করে করবি যাতে ওরা জীবনে জারিত হতে পারে, মানে কি এদের উন্নতি চাইবে। তাহলে এ বলবে হ্যাঁ আমি আজ থেকে তোমার বন্ধু, এও বলবে হ্যাঁ আমি আজ থেকে তোমার বন্ধু। ঠিক আছে, বন্ধুত্ব হলো। এবার বলবে চলো আমরা পড়াশোনা শিখি, জানো তো পড়াশোনা করে এই এই হয়, এই এই টাকা পয়সা এইভাবে ইনকাম হয়। আরিয়ান মোল্লা পড়লো টাকার লোভে, বললো চ আমিও পড়াশোনা করি। মোটা স্যারকেও বললো, মোটা স্যার বিড়ি ফিড়ি খান না, জানেন তো বিড়ি ফিড়ি খেলে মানুষ মরে যায়। এবার মোটা স্যার বলছে হ্যাঁ আমি মরে যাবো, তখন আমি ওসব খাবো না। তাহলে ও বন্ধু হয়ে গেল এরা। তাহলে দেখো মোটা স্যার কি করলো, বিড়ি ত্যাগ করলো মানে নিজে জারিত হলো। বিড়ি ত্যাগ, বিড়ি ত্যাগ, তার মানে কি হলো, মোটা স্যার জারিত হলো। এটুকু ক্লিয়ার? তাহলে দেখো এটা আমি জারক দ্রব্য হিসেবে পাঠিয়েছি, এ হলো আমাদের জারক, এ হলো জারক। তাহলে ও মোটা স্যারকে করলো জারক, আর আমাদের আরিয়ান মোল্লাকে বললো তুই পড়াশোনা কর। এবার আরিয়ান মোল্লা কি বললো, এই রিলস দেখ দারুণ জিনিস। এবার একে রিলস দেখাচ্ছে। এবার আমার রোবটটা গেল সবকে বলছে ওয়াও রিলস কি সুন্দর জিনিস। তাহলে ও নিজে আরিয়ান মোল্লার পাল্লায় পড়ে কি হলো, নিজেই খারাপ ছেলে হয়ে গেল, অর্থাৎ নিজে বিজারিত হলো। বাট মোটা স্যারকে কি করলো, জারিত হলো। এবার দেখো কনসেপ্ট আর কেউ ভুলবে না। তাহলে জারক পদার্থ কি করে, নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে। বিজারক পদার্থ অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়। এই হয়ে গেল কনসেপ্ট। বলবে এক্সাম্পলটা কেমন লাগলো, অনেকক্ষণ ধরে বোঝালাম। আমরা আবার প্রথমে ফিরে আসি। এবার দেখো তড়িৎ রাসায়নিক কোষ, আমরা বললাম তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, দুটোর মধ্যে রূপান্তর। এবার তাহলে দুটোকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে যদি লিখি আমি তড়িৎ থেকে রাসায়নিক, মানে এই দিকে যদি শুধু চিহ্নটা দিই, তখন সেটাকে বলবো ভোল্টীয় কোষ। ভোল্ট মানে দ্বারা আসছি, সব আসছি। আর এখান থেকে যদি আমি এখানে যাই, তখন সেটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ।
আসি এবার আমাদের কনসেপ্টে। কনসেপ্টটা হলো ভোল্টীয় কোষ কি, গ্যালভানীয় কোষও বলে, বাট আমরা মেনলি মনে রাখবো ভোল্টীয় কোষ, কারণ আমাদের টিরিকের জন্য। টিরিক ভোল্টীয় মানে কি, দেখো একটা ভোল্ট ভোল্ট ব্যাপার আছে, তার মানে একটা কারেন্ট কারেন্ট ব্যাপার আছে, তার মানে কি হবে, কারেন্ট তৈরি হবে, হবে কি হবে না, হবে। তাহলে ভোল্টীয় কোষে কারেন্ট তৈরি হচ্ছে, হয়ে গেল। উদাহরণ ড্যানিয়েল কোষ, মুখস্থ করতে হবে না, আমি এক্ষুনি তোমাদেরকে ডিটেলসে ড্যানিয়েল কোষ একদম ধরে ধরে বলবো। তো এবার ড্যানিয়েল কোষ গেল, আবার চলে আসি তড়িৎ বিশ্লেষণ কোষ। কি হবে, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে দেখো তড়িৎকে বিশ্লেষণ করে দিচ্ছে, মানে তড়িৎ শক্তিকে ভেঙে দিচ্ছে, রাসায়নিক শক্তিতে তৈরি করছে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ট্রিক। টিরিকে কাজ হবে, টিরিকে কাজ হবে। এর উদাহরণ তোমরা পড়ে রাখতে পারো, ডাউন সেল। একটা করে উদাহরণ করে দেখো, এটার ক্ষেত্রে ড্যানিয়েল সেলকে, আর এটার ক্ষেত্রে ডাউন সেল। ঠিক আছে, ওকে, চলে না। আর দেখো এটুকু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা কি বলেছি, বললাম প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, যে মনে রাখতে হবে জারণ বিজারণ। তাহলে প্রথমে হলো জারণ, জারণকে ইংরেজিতে বলে অক্সিডেশন। মনে রাখতে হবে, সবাই মনে রাখতে হবে জারণ, তাহলে রিডাকশন মানে বিজারণ, তাহলে জারণ বিজারণ, জারণ বিজারণ। ওকে ওকে, এইটুকু মনে রাখো। অ্যানোডে হয় অক্সিডেশন, দেখো একটা মিল আছে, অ্যানোড, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন। আরো 5বার বলো, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন। দেখো সবারই মুখস্থ হয়ে গেল। দিস ইজ কল্ড দ্য পাওয়ার অফ শুনে শুনে মুখস্থ, ঠিক আছে। তাহলে অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন। আই হোপ সো সকলের একদম ক্লিয়ার। আর চলে আসি আমাদের ড্যানিয়েল কোষ। বাবুরে, ড্যানিয়েল কোষ কি ভয় লাগছে না দেখে, এটা বাদ দাও, এত ভয় এসো না, আমি সিম্পলি বোঝাবো। এই গেল আমাদের একটা বাটি। এবার আরের মোল্লার থেকে একটা বাটি নিলাম, আর আমাদের মাখাকারির জন্য থেকে একটা বাটি নিলাম, দুজনের থেকে দুটো বাটি নিলাম, দুটো বাটি নিলাম। প্রথমে আমি সিম্পলি আঁকছি, ডায়াগ্রাম ভুলে যাও, দেখো আমি এখানে আঁকি, এখানে জুম করে আঁকি, কারণ ওটা বেশি গন্ডগোল যাবে। এখানে ধরো একটা বাটি নিলাম, এখানে ধরো একটা বাটি নিলাম, কারো কোনো প্রবলেম, আশা করি কারো কোনো প্রবলেম নাই। আব আমি কি করলাম, কি করলে অন্য কালার নিলাম, ধরো জিঙ্কটাকে আমি নীল দিয়ে দেখাচ্ছি, তাহলে এখানে একটা জিঙ্কের পাত ঢোকালাম, আর এখানে একটা কি ঢোকালাম, কপারের পাত, কপারের পাত হবে, কপারের পাত ঢোকালাম। কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম নাই। এদিকে আমি পেনের জায়গায় এখন জিঙ্কের পাত ব্যবহার করছি, আর এদিকে কপারের পাত ব্যবহার করছি, জিঙ্ক কপার, জিঙ্ক কপার, আশা করি কারো কোনো প্রবলেম নেই। এখানে নিলাম, দাঁড়া, এখানে আমি যদি দিই কালারটা নিই এরকম, এখানে নিলাম, এইটাকে ধরো আমি জিঙ্ক দিয়ে ডিনোট করেছি, তো এটাকে জিঙ্ক লিখে দিই, আর এখানে জল নিলাম, আর এখানে আমি কপার লিখে নিই। একে বোঝাবো, কারণ অনেকে বলছে যে লিখে লিখে বোঝাতে, লিখে লিখেই হবে, সময় লাগ, কোনো ব্যাপার না। এই দেখো এটা গেলো কপার, ক্লিয়ার। আবার আমি কি করলাম, এখানে নিলাম, দাঁড়াও লিখে নি, এখানে নিলাম 1 মোলার, সবাই পড়েছো, এখানে জিঙ্ক আছে, তাহলে কি নেবো, জিঙ্ক সালফেট, যেটা নেছো পুরো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে একইভাবে এখানে কি নেবো, 1 মোলার CuSO4, কারোর কোনো প্রবলেম না হওয়ার কথা। এখানে জিঙ্ক SO4 নিলাম, এখানে কপার সালফেট নিলাম, কারো কোনো প্রবলেম না হওয়ার কথা। ওকে ওকে ওকে, সব ভালো ভালো ছেলে মেয়ে একবারে বুঝে যাচ্ছে না, তাহলে আর দেখো এখানে এইভাবে দিলাম, এখানে একটা রড যুক্ত করে দিলাম, মানে পাইপ ইউ আকৃতির, কিরকম, ইউ আকৃতির, ইউ আকৃতির, ইউ আকৃতির যুক্ত করে দিলাম, কোনো প্রবলেম, কোনো প্রবলেম। এবার দেখো আমরা আমাদের ছবিতে ফিরে আসি, দেখো কত সহজে বুঝতে পারবে। এই দেখো আমাদের ছবি বুঝতে পারছে, দেখো দুটো পাত্র নিয়েছিলাম, একদিকে জিঙ্ক নিয়েছিলাম, একদিকে কপার নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম 1 মোলার কপার সালফেট, এখানে নিয়েছিলাম 1 মোলার জিঙ্ক সালফেট, এখানে এটাকে বলছে লবণ সেতু। এবার লবণ সেতু জিনিসটা কি আমি ভালো করে বোঝাবো, এসব বাদ দাও, আমরা জাস্ট এতটা ইজি ভাবে পড়বো যেটা আজ পর্যন্ত কেউ পড়ে। লবণ সেতু চলে আসে, লবণ সেতুতে কি হয়, যে কোনো লবণ, লবণ মানে লবণ সেতু মানে লবণ, এটুকু আমরা জানি। লবণ সেতুটা কি নিলাম, KCl নিতে পারি, KNO3 নিতে পারি,
NH4NO3 নিতে পারি। মেনলি আমরা KCl নিই, KCl নিলাম। ক্লাস 11 বায়োলজি, ইয়েস কেমিস্ট্রিতে বায়োলজি। বায়োলজিতে প্ল্যান্ট কিংডমে আমরা একটা শব্দ পড়েছিলাম, আগার আগার, মনে আছে সবারই? সেই আগার আগার জিনিসটা নিয়েছি। আগার আগার জিনিসটা হালকা জেলি জেলি টাইপের। আগার আগার জিনিসটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি, ওয়েট এ সেকেন্ড। দেখো এই গেল আমাদের আগার আগার, এরকম দেখতে। এই আগার আগার দিয়ে কি তৈরি করে জানো? আমাদের সকলের ফেভারিট এরকম পুডিং। পুডিং এই আগার আগার দিয়ে তৈরি হয়। মানে এই আগার আগার যখন মিশাবো না, একটা জেলি জেলি ভাব তৈরি হয়ে যায়। তাহলে জেলি জেলি ভাব হয়ে যাচ্ছে। দেখো সুগার আগার পুডিং, দেখো পুডিং কি টেস্ট। কেউ একদিন বাড়িতে পুডিং পার্সেল করে পাঠিয়ে তো, খাবো। আমি বহুত দিন খাওয়া হয়নি, ঠিক আছে? তো দেখো এই হলো আমাদের আগার আগার, গুঁড়ো 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 মশলা সাদা রঙের। আচ্ছা, এবার আমাদের ব্যাক টু পিডিএফ আসে। দেখো তাহলে আমাদের আগার আগার নিলাম, আগার আগার নিলাম, আর ধরো এই KClটা নিলাম। KClটা হলো নীল রঙের, আগার আগারটা নিলাম লাল রঙের। দেখো এবার মিশালাম, KCl নিলাম, আগার আগার নিলাম, হিট দিলাম। এবার এটাকে গরম করলাম। গরম না করলে পুডিং তৈরি হয় না, আমরা সকলে জানি। মিশিয়ে একটা ইউ আকৃতির নলে ভরে দিলাম। এরকম একটা ইউ, কাচের নল, এটা হলো কাচের। এবারে কাঁচের ভিতরে আমি কি করলাম, এইটাকে ধরে আমি ভরে দিলাম। দেখো এরকম হবে, সকালে উঠবো দেখবো জমে গেছে, দিয়ে একটা জেলির মতো এরকম তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? জেলির মতো একটা ইউ আকৃতির নল তৈরি হয়ে যাবে। হবে কি হবে না? আর সেইটাকে আমরা বলবো লবণ সেতু। আই হোপ সো সবাই ক্লিয়ার, ক্লিয়ার, আই গ্যারেন্টি সবাই ক্লিয়ার। এই কাজটাকে আমরা, কাজ শুদ্ধ কিন্তু, কাজকে বাদ দিয়ে না, কাজ শুদ্ধ। আমরা এবার কি করব, এইটাকে জাস্ট এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। এটাকে বসিয়ে দিলাম। এটা আমি এভাবে লম্বা করে এঁকেছি তার, কিন্তু আসলে কিরকম হয় দেখবে, এরকম হয়। দিয়ে এখানে একটা পাত্র থাকে, এখানে একটা পাত্র থাকে, যাতে ইউ আকৃতির হয়। আমি এরকম এঁকেছি, ডোন্ট ওয়ারি। দেখো তাহলে লবণ সেতু কি বুঝলাম? লবণ সেতু কাজটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা পড়ে এসেছি। লবণ সেতু দিলেন, দেখো 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 ভালো করে বোঝো। আমরা কি বললাম যে এটা হলো 3D10। ওসব বাদ দাও, আমরা এটুকু জানি জারণ বিজারণ। জারণ বিজারণ, বাঁদিকে হবে জারণ, ডান দিকে হবে বিজারণ। জানি জারণ বিজারণ। দেখো জারণ বিজারণ, আমাদের ট্রিক এটাই, সবসময় জারণ বাঁদিকে, তারপরে বিজারণ। তাহলে জারণ বিজারণ ভাবে আমরা পড়বো। জারণ মানে কি? অক্সিডেশন, অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন, কার কার মনে আছে? তাহলে এটা অ্যানোড হয়ে গেল। ক্যাথোডে রিডাকশন, তাহলে বিজারণ হয়ে গেল। এটুকু মনে রাখতে পারবো, মনে রাখতে পারলাম। জারণ মানে কি? এখানে কি আছে? জিঙ্ক আছে। জারণ মানে কি হয়? প্লাস হয়, অর্থাৎ আমরা ইলেকট্রন বর্জন করি। জারণ মানে কি? ইলেকট্রন বর্জন। কারণ আমি জীবনে উন্নতি করতে চাই, তাহলে আমাদেরকে খারাপ সঙ্গ বর্জন করতে হবে, করতে হবে। এখানে দেখো জিঙ্ক খারাপ সঙ্গ বর্জন করে দিচ্ছে, যে নিজে জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে। আই হোপ। এদিকে কি হচ্ছে? কপার, দেখো 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 দেখো, এখানে কপার সালফেট আছে, কপার সালফেট CuSO4। বাংলা কি হয় জানো? বাংলায় Cu2+ প্লাস SO4 2-। এটা হলো এর ভাঙার নিয়ম। কি হবে? সালফেট সবসময় -2 হয়, এটা বলে আসবে। তাহলে Copper 2+SO4 2-। এখানে তাহলে Copper 2+, লেফট এ দেখো দেখো দেখো, বোঝো বোঝো, ভালো করে বোঝো, একদম কনসেপ্ট যেন একদম ভালো করে চকচক করে। এখানে কপার আছে, কপার আছে, কপার আছে। এখানে ধরো দুটো ইলেকট্রন আছে, আর এখানে Zn+2 আছে। এবার এ চাই ইলেকট্রন, এ বলবে আমি খারাপ সঙ্গ হবো, আমি একটু মদ কাঁচা খাবো, আমার ভালো লাগবে, কারণ হেভি লাগবে। কারণ এখানে তো জারণ হয়ে গেছে, তার মানে অপর দিকে বিজারণ হবে। তাই এটা কি করে জানো? এটা এই ইলেকট্রনটা উপর দিয়ে, এই উপর দিয়ে টুক 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 করে এখানে চলে যায়। ওয়াও, ভেরি ডেঞ্জারাস ব্যাপার। এই খারাপ সঙ্গ ওর কাছে চলে গেল, +2 ইলেকট্রন হলো, এখানে আমাদেরকে কপারকে 0 করে দিল। বাপরে, আগে যে ছেলেটা 2+ ছিল, ভালো ছিল, তাকে করে দিল 0, তাকে করে দিল 0। কি করে? আমরা এখানে দেখো একটা তার দিয়ে কানেক্ট করেছি, দুটোকে তার দিয়ে কানেক্ট করেছি। এই কিটা আপাতত খুলে রেখেছি, মানে এই কিটা ধরো খুলে রেখেছি, তখন কিছু হবে না। বাট যে কি ফট করে বন্ধ করবো, দুটো কানেকশন করে দেবো, এমনি করে দেবো, তখনই কি হবে? এই দিক দিয়ে চট 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 করে এই দিক দিয়ে ইলেকট্রন চলবে, এই দিক দিয়ে ইলেকট্রন এইদিকে ঢুকবে। এখানে Copper 2+কে
বিজারিত করে দুটো ইলেকট্রন ঢুকিয়ে এখানে কপার জিরো করে দেবে। বাপরে, খারাপ সঙ্গ মিশো না ভাই, খারাপ সঙ্গ। দেখো জিরো করে দিল, আরে জিরো থেকে 2+ হয়ে গেল, কতটা ডিফারেন্স। দেখো তাহলে এবার আমরা ব্যাপারটা এবার আরেকটু সিম্পলি বুঝি। ইলেকট্রন এদিকে গেল, আবার প্রথমে দেখো এখানে কি জিঙ্ক কি অ্যাকুয়াস ছিল না সলিড বলো? জিঙ্ক তো হলো এইখানে আছে শুধু এই পেনে, এন মানে আমাদের প্লেটে জিঙ্ক আছে। ওকে ওকে, তাহলে জিঙ্কটা হলো সলিড, লিখবে এটা আমার লেখা নাই বলে। জিঙ্কটা গেল সলিড, Zn2+টা গেল কি অ্যাকুয়াস, কারণ কি ওটা ভেঙে জলে মিশছে। দেখো এটা ভেঙে ভাঙছে আর জলে মিশছে, এটা ভাঙছে আর জলে মিশছে, এটা ভাঙছে আর জলে মিশছে, তাহলে কি দেখো আমাদের এই ফর্মটা জিঙ্ক দণ্ড ক্ষয় হচ্ছে। ক্লিয়ার? কপারের ক্ষেত্রে আছে, কপারের ক্ষেত্রে এখানে ধরো CO2+ আছে, CO2+ আছে, এখানে দুটো ইলেকট্রন ঢুকলো, দিয়ে কপার হলো। কপার মানে কি সলিড, তাহলে এ কি হবে, এর গায়ে গিয়ে জড়াবে, তাহলে এইভাবে এইভাবে এটা পুরো হচ্ছে, এটা পুরো হচ্ছে, মোটা হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তাহলে ওটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে আর এটা ধীরে ধীরে মোটা হচ্ছে না। জিঙ্ক দণ্ড ক্ষয় হচ্ছে আর কপার দণ্ড কি হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, এই দেখো আমাদের এখানে সলিড থেকে এটা প্রথমে কি ছিল, জিঙ্ক মানে সলিড, এখান থেকে অ্যাকুয়াস হলো, আর এখানে অ্যাকুয়াস ছিল, এখান থেকে সলিড হলো। আই হোপ সো সকলের একদম চকচকে ক্লিয়ার, ক্লিয়ার হলো। দেখো ইলেকট্রন যখন ওখানে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, আমরা এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলাম। মানে ভোল্ট মিটার মানে কি, আমরা দেখবো কারেন্ট আছে, যাচ্ছে কি যাচ্ছে না। কি হচ্ছে দেখো, ভোল্ট মিটার কাঁটাটা টুক 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 করে লড়ছে। যা বাবা, তাহলে নিশ্চয়ই তড়িৎ প্রবাহ হচ্ছে। আমরা কি জানি ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ড্যানিয়েল কোষ। আমরা কি করলাম, আমরা করলাম কি তাহলে, আমরা দেখো আমরা প্রথমে কি নিয়েছিলাম, রাসায়নিক শক্তি নিলাম, অর্থাৎ না, হ্যাঁ রাসায়নিক শক্তি। দেখো এখানে জিঙ্ক নিলাম, কপার নিলাম, আর তো কিছু নিইনি, কিচ্ছু নিইনি। আমাদের কারেন্ট দিয়েছি কি, কারেন্ট দিইনি। তাহলে দেখো রাসায়নিক শক্তিতে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হলো দুটো, এই দুটো বিক্রিয়া হয়ে তড়িৎ প্রবাহ পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এটা হলো আমাদের ভোল্টীয় কোষ এক প্রকার। সেটা আমাদের উদাহরণ, এই দেখো ভোল্টীয় কোষের উদাহরণে আমরা পেয়েছিলাম ড্যানিয়েল কোষ। এই গেল আমাদের। তাহলে কি হলো, কি সংযুক্ত করা হলো, মানে কিটা এত খোলার পরে যেই আমি টাচ করা হলো, কি কি ঘটনা হলো আমাদেরকে লিখে নিতে হবে। দেখো প্রথমে তড়িৎ প্রবাহ হলো, এই জায়গাটা প্রথমে আমাদের তড়িৎ প্রবাহ হলো। কি হলো, জিঙ্ক দণ্ড ক্ষয় হলো, কপার দণ্ড কি হলো, মোটা হলো। কনসেপ্ট কনসেপ্ট আসো, কনসেপ্ট কনসেপ্ট। কি হলো দেখো, জিঙ্ক 2+-এর গাঢ়ত্ব বাড়লো, মানে কি দেখো জলে জিঙ্ক 2+ বাড়ছে ধীরে ধীরে, আর কপার 2+ কমে কি হচ্ছে, কপার হচ্ছে, বোঝা গেল। অ্যানোডে বিক্রিয়া কি করছে, মানে বাদিকে, বাদিকে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর ক্যাথোডে ক্যাটায়ন মানে প্লাস থেকে এরকম হচ্ছে। আই হোপ সো সকলের ক্লিয়ার। ক্যাথোডে কি হয়, রিডাকশন, এটুকু তো মনে রেখেছি, অ্যানোডে অক্সিডেশন, তাহলে অ্যানোডে অক্সিডেশন হলো, বাকি আমাদের ক্যাথোডে রিডাকশন এমনি মুখস্থ থেকে গেল। এবার 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 যোগ করা শেখাই তোমাদেরকে, যোগ করতে পারে না অনেকে, যোগ করা শেখাই। বাবুরে বাবুরে, একে একে 2 হয়, 2 2 4, তুমি যে আমার, ঠিক আছে, এই যোগ বেশি হয়ে গেল। দেখো জিঙ্ক আছে, যোগ করছি এটাকে, জিঙ্ক লিখলাম, প্লাস কপার 2+ আছে, কপার 2+ লিখলাম, প্লাস এইদিকে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন লিখলাম, প্লাস এক সেকেন্ড জায়গা মানে জায়গা হবে না, জায়গা হবে না। দেখো যোগটা যদি আমি একটু বড় জায়গা পেলে ভালো হতো। দেখো জিঙ্ক আছে, জিঙ্ক লিখলাম, কপার 2+ আছে, কপার 2+ লিখলাম, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন লিখলাম, একটা সাইন দিলাম। জিঙ্ক 2+ আছে, জিঙ্ক 2+ লিখলাম, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন লিখলাম, কপার আছে, কপার লিখলাম। দেখো 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 ভালো করে দেখো, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, কি হবে, কি হবে, সব একটু কান্না করে দাও, কান্না। কেটে গেল, কেটে গেল, হাই মা। তাহলে পড়ে কি থাকছে আমাদের, পড়ে থাকছে আমাদের জিঙ্ক প্লাস কপার 2+, দেখো জিঙ্ক আর কপার, আর এদিকে ইলেকট্রন কেটে গেল, আর পড়ে থাকছে জিঙ্ক 2+ কপার।
প্লাস কপার। এটাকে বলছে আমাদের কোষ বিক্রিয়া, সম্পূর্ণ কোষ বিক্রিয়া। এগুলোকে বলছে অর্ধ বিক্রিয়া। দেখো হাফ বিক্রিয়া, হাফ বিক্রিয়া, হাফ হাফ যোগ করলে হয়ে গেল ফুল বিক্রিয়া। হাউ ইজি ইজ দ্যাট? জিরো মানে সলিড, আর প্লাস যে কোনো চার্জ থাকা মানে অ্যাকোয়াস। ক্লিয়ার? দেখো আমাদের এই রেডি হয়ে গেল ড্যানিয়েল কোষ। লবণ সেতুটা পড়ে রাখি। লবণ সেতু হলো ক্যাটায়ন বা অ্যানায়নের স্পিড সেম, কোনো বিক্রিয়া করবেন না। এখানে দেখো কোনো বিক্রিয়া হবে না, এর ভিতরে কোনো বিক্রিয়া হবে না। আই হোপ সো ক্লিয়ার। কাজ দেখো, কাজ কি, দুটো বাটি ছিল, দুটো বাটির মধ্যে একটা সংযোগ স্থাপন করছে করছে এদেরকে তড়িৎ নিরপেক্ষ রাখাতে সাহায্য করছে। কারণ তড়িৎ শুধুমাত্র উপর দিয়ে যাচ্ছে, তখন তো নিচ দিয়ে এবারে গোটাটা তড়িৎ হয়ে যাবে না, শুধুমাত্র উপর দিয়ে প্রবাহিত হবে। তাই তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করছে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ড্যানিয়েল কোষ। সরল বলটীয় কোষ। এই ড্যানিয়েল কোষ বোঝার পরে এটা যা ইজি লাগবে, বলার নেই কিছু। দেখো তাহলে বোঝো। আগে বলো ড্যানিয়েল কোষ কেমন লাগলো পড়ে? মুখস্থ করতে হলো কি? আশা করি না। জারণ বিজারণ, জারণে অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন। আবার একই কেস, অ্যানোড লিখলাম, অ্যানোডে কি হয় অক্সিডেশন, আর ক্যাথোড লিখলাম, ক্যাথোডে রিডাকশন। তার মানে এটা হলো জারণ, এটা হলো বিজারণ। বাট আমাদের অত কিছু এটার ক্ষেত্রে দরকারই নাই। এই দেখো একই কেস হচ্ছে, জিঙ্ক জিঙ্ক টু প্লাস হচ্ছে, দুটো ইলেকট্রন হচ্ছে একটা বাটির মধ্যে করছি। আচ্ছা 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 আচ্ছা, এটা আমি বলতে ভুলে গেছি। দেখো 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 কেসটা দেখো। এরা কিন্তু আগেরটা কি ছিল, দুটো বাটি, একটা বাটিতে জিঙ্ক, একটা বাটিতে কপার। এটাকে কিন্তু একটা বাটিতেই সব করছি। তার মানে কি হবে, এইখানে তড়িৎ প্রবাহ হবে, আর তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহ হতে যাবে। কেন কেন হতে যাবে? তার মানে এখান দিয়ে প্রবাহিত হবে, এই নিচ দিয়ে ডাইরেক্ট প্রবাহিত হবে। হিসাব হিসাব তোমাদের সামনে। এখানে নিলাম লঘু H2SO4। কেন নিলাম পরে বুঝবে। দেখো দুটো H প্লাস প্লাস SO4 2 মাইনাস, কারণ আমি বললাম এক করি SO4 2 মাইনাসে ভাগে, আর তাহলে দুটো H প্লাস থাকছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে দেখো, অ্যানোডে কি হচ্ছে, জিঙ্ক 2 প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে। এই যে দুটো ইলেকট্রন বেরালো না, এই দুটো ইলেকট্রন আর কেউ গ্রহণ করে না, কপার গ্রহণ করে না। কারণ কি, কপার তাও স্টেবল আছে, বাট H প্লাস খুবই আনস্টেবল, খুবই আনস্টেবল। তাই দুটো H প্লাস দুটো ইলেকট্রন নিয়ে H2 গ্যাস হয়ে একদম হুড়ুস করে বেরিয়ে যায়। তাহলে কি কি হচ্ছে এখানে কেস, কপারে কিছু হচ্ছে না, কপারে কিছু হচ্ছে না, শুধু জিঙ্ক দণ্ড ক্ষয় হচ্ছে এখান থেকে, আর এখান থেকে বুদ বুদ আকারে হাইড্রোজেন বেরোচ্ছে। অর্থাৎ কপারে কোনো কাজই নাই সেরকম। ক্লিয়ার? ক্লিয়ার। अब দেখো দুটোকে যোগ করো, যোগ করো, এই দেখো দুটো ইলেকট্রন কাটো, এখান থেকে জিঙ্ক দুটো H প্লাস, এখান থেকে জিঙ্ক 2 প্লাস, এখান থেকে H2 গ্যাস রূপে পালালো। অসুবিধাটা কি হচ্ছে এখানে দেখো, এর কার্য পদ্ধতি চাবি বন্ধ করার পরেও চলে। আমি যা বললাম যে এখানে কি হচ্ছে, এটা যে রাখছি, এটা ক্ষয়ছে, এটা ক্ষয়ছে, এটা ক্ষয়ছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এখান থেকে বুদ বুদ বেড়াচ্ছে হাইড্রোজেনে, বুদ 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 করে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি কোনো চাবি সংযোগের ব্যাপার আছে? এটা সবসময় হতে থাকবে। তাই এর অসুবিধা হলো, এটা আমরা নির্দিষ্ট করে রাখতে পারবো না, এটা সবসময় চলতে থাকবে, এটাকে কখনো অফ করে রাখতে পারবো না। ক্লিয়ার? ও, এই গেল আমাদের সরল ভোল্টীয় কোষ। দেখো এটা সরল ভোল্টীয় কোষ ছিল, সেটাও গেল। দুটো কোষ বললাম, এই সরল ভোল্টীয় কোষটা কেউ বলে না জেনারেলি, আমি তা বলে দিলাম, কারণ আমরা কিচ্ছু ছাড়বো না, আমরা একদম সব পড়ে খতম করে দেবো। ডিটেলসে ক্লাস করছি যখন, এত ডিটেলসে করবো যেন কেউ এত ডিটেলসে করায় না। চলে আসি পরাবর্ত কোষ কি জিনিসটা, কি জিনিস, খুবই কঠিন কনসেপ্ট, কেউ কিছু বুঝতে পারে নাই, বহুত কষ্টর ব্যাপার ইয়া। ঠিক আছে, এত কষ্ট কোথায় পাবা গো? দেখো আমরা এবার বুঝি ভালো করে ব্যাপারটা, কেসটা একদম ডিটেলসে স্টাডি করবো। আবার আমরা পরাবর্ত কোষ একদম ইজিলি বুঝবো। দেখো এখানে আমি একটা কোষ নিলাম, এখানে একটা কোষ নিলাম, সিম্পলি ভাবো না, এই দেখো দুটো প্লেট দেখলাম, এখান থেকে দিলাম, এখানে একটা কি তৈরি হচ্ছে না, বা 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 আমি বলবো না, আমি এটাকে, ধরো এখানে যাচ্ছে, এখানে তো একটা ভোল্ট তৈরি হচ্ছে বা একটা বিভব তৈরি হচ্ছে, বিভব পার্থক্য। আমরা ফিজিক্সে এটাকে ভি দিয়ে লিখি, আর কেমিস্ট্রিতে দিয়ে লিখে। কি জ্বালা কি জ্বালা কি জ্বালা, এই কেমিস্ট্রি বালারা সবকিছু উল্টো পাল্টা করে দেয় গো। আমরা কি সুন্দর ভি মানে ভোল্টেজ মনে থাকতো, এবার বলছে কেন রে বাবা,
ই ফি বলে দেয়, দিয়েই তো সব ছেলেপিলে মাথা ঘেটে যায়। বাট আছে যখন আমাদেরকে পড়তেই হয়, কিছু করার নাই গো। ঠিক আছে, এটাকে বলছে তড়িৎ দ্বার বিভব। সেটা কি জিনিস আমরা আসছি। আগে আমরা এইটুকু বুঝি যে এখানে তড়িৎ তৈরি হয়েছে বা বিভব তৈরি হচ্ছে ভি, ভিটাকে আমি ই দিয়ে লিখছি, আর এখানে ভি ড্যাশ বা ই ড্যাশ লিখলাম বাইরে। এবার কি করলাম, এটা একটা কোষ, এটা একটা কোষ, দুটোকে একসঙ্গে জুড়ে দিলাম। এটা দেখো বহিস্থ কোষ, বাইরেকার কোষ। এখন যদি দুটোরই ভোল্টেজ সমান হয় তাহলে কি হবে, সাম্যাবস্থা থাকবে। ঠিক আছে, ওকে 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 ওকে। ই যদি বড় হয় তাহলে কি হবে দেখো, ভাবো ভাবো ভাবো, ভাবতে থাকো। এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, কি হবে, কোষ বিক্রিয়াটা হবে, এখানকার বিক্রিয়া হতেই থাকবে। আর এখানকার ভোল্টেজ এখানে ট্রান্সফার হবে, এখানে ট্রান্সফার হবে, এখানে ট্রান্সফার হবে। তাহলে কি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বিক্রিয়াটা, আর এখানে তড়িৎ উৎপাদন হবে। হচ্ছে। এখন যদি ইটা কমে যায়, ই ড্যাশের থেকে, মানে এটা 5 আর এটা গেল 10, বিপরীত দিকে বিক্রিয়া ঘটবে। মানে এ যদি এইভাবে বিক্রিয়া ঘটে, তখন আমি এইভাবে বিক্রিয়া ঘটবে। কি হবে, তড়িৎ বিশ্লেষণ রূপে কাজ করবে। এই কনসেপ্টটা আমি একটু তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বলছি, 1 সেকেন্ড দাঁড়া। দেখো কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করবে, একদম জলের মতো। এখানে ধরো 10 আছে, প্রথমে এখানে 10 আছে, এখানে 5 আছে। কি হবে, এখান থেকে কারেন্ট এইভাবে যাবে, তাহলে আমাদের নর্মাল বিক্রিয়া হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর রিয়াকশনটা সামনের দিকে ঘটবে। আব কেসটা কি হচ্ছে, বাট যদি এইটা 10 হয়ে যায়, ধরো একদম ভালোভাবে বুঝবে, ধীরে সুস্থে, এটা 10 হলো, এটা 5 হলো। কি হবে, এখান থেকে এখানে কারেন্ট যাবে, এখান থেকে এখানে কারেন্ট যাবে, এখান থেকে এখানে কারেন্ট যাবে। এটুকু বুঝতে পারলেন যে হ্যাঁ, এখান থেকে এখানে কারেন্ট যাবে। আমরা কি জানি, যদি একটা কোষে আমি তড়িৎ শক্তি পাঠাই, তড়িৎ শক্তি থেকে যদি রাসায়নিক শক্তি উৎপাদন করবে, তাহলে এখানে দেখো তড়িৎ পাঠাচ্ছি, তার মানে এটা রাসায়নিক শক্তি উৎপাদন হবে। প্রথমে দেখো, এটা আমাদের রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি এখানে পাঠাচ্ছিল, বাট এখানে তো আমি এক্সট্রা করে তড়িৎ শক্তি বলছি, তোকে বানাতে হবে না তড়িৎ শক্তি। তাই তুমি কি করবে, রাসায়নিক শক্তি বানাবে। তার মানে এটা কিরকম কোষ রূপে কাজ করবে বলো তো, প্রথমে ভোল্টীয় কোষ রূপে কাজ করছিল যখন এটা বেশি, আর যখন গ্যাসটা বেশি তখন কাজ করবে কি এরকম কোষ রূপে। দেখো, ভাবো ভালো করে, ভাবো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ কোষ রূপে কাজ করবে, অর্থাৎ তড়িৎ পাচ্ছে, সেটাকে বিশ্লেষণ করে দিচ্ছে। আই এম ক্লিয়ার, আই থিঙ্ক সো ক্লিয়ার করতে পেরেছি, না পারলে আরেকবার বলে দেবো। তাহলে দেখো, প্রথমে যদি এইভাবে হয় বিক্রিয়াটা, এই দিক দিয়ে যাচ্ছে, কারেন্ট তৈরি করছে এখান থেকে, ইলেকট্রিসিটি। এবার যদি আমি ইলেকট্রিসিটি দিয়ে তাহলে এই দিকে বিক্রিয়া করবে, বলবে তাহলে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি যখন, তাহলে আমি রাসায়নিক শক্তি তৈরি করি। তাই বিক্রিয়াটি বিপরীত দিকে ঘুরবে, আর কার মতো কাজ করবে, তড়িৎ বিশ্লেষণ কোষ রূপে কাজ করবে। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ওয়াও 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 ওয়াও। রেডক্স যুগ্ম পড়বে, কারণ কনফিউশন হয়ে যাবে পরে, কারণ রেডক্স যুগ্ম আলাদা, আর আমরা যেভাবে জেনারেলি লিখে থাকি দুটো আলাদা। বাট আমি বলে দিচ্ছি, যদি বলে এই বিক্রিয়া, বলবে এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস দুটো ইলেকট্রন, এই বিক্রিয়ার রেডক্স যুগ্মটি লিখো। 1 নম্বরে কোশ্চেন, একটা নাম্বার ভাইটাল, সেখানে তোমাদেরকে কনসেপ্টটা জেনে রাখতে হবে। রেডক্স যুগ্ম মানে কি, জারণ বিজারণ আমরা পড়ে রেখেছি। আগে জারণ লিখবো, তারপরে বিজারণ লিখবো। জারণ কি আছে 2+, তাহলে Zn2+, মাঝখানে একটা দাগ দেবো, কারণ এটা আমরা দশা পার্থক্য বোঝাচ্ছি, অর্থাৎ দুটো আলাদা, এটা অ্যাকুয়াস আর এটা সলিড। মাঝখানে দাগ দিয়ে বিজারণ গ্রুপ, জারণ বিজারণ। একইভাবে যদি কপার 2+টা হতো, CO2+, +2 ইলেকট্রন থেকে কপার, জারণ বিজারণ, CO2+ আগে, তারপরে দাগ দিয়ে সিও, জারণ বিজারণ। একইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের বিক্রিয়াটা কি আমরা লিখে ফেলি চট করে, 2H+ +2 ইলেকট্রন থেকে H2 গ্যাস। তাহলে 2H+, মাঝখানে দশা পার্থক্য দিয়ে H2, এটাকে বলে রেডক্স কাপল বা রেডক্স যুগ্ম। আসতে পারে 1 নম্বরে সব কোয়েশ্চেনে, আর নির্জয়ীটা তো বলাই যায় না, নির্জয়ীকে একবারে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন হিসেবে এটা ধরে রেখে দাও,
কারণ ধরো কিচ্ছু নাই ওদের কাছে, ওদেরকে চাই যে ছেলেপিলেদেরকে নাম্বার কমাতে, কেউ এটা পড়বে না, তাই এই কোয়েশ্চেনটা দিয়ে দিতে হবে, কোনো ইয়ে নাই। আব চলে আসি আমরা তড়িৎদ্বার বিভব কি বুঝবো, নান্স ইকুয়েশন দেখবো, অঙ্ক করব, আজকে আমাদের এখানেই শেষ করব এত দূরে। কারণ দেখো ডিটেলসে ক্লাস করছি, 1 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস যাবে, একদম ধরে ধরে ডিটেলসে বলবো। এই চ্যাপ্টারটা জল ভাত যদি না করতে পেরেছি আমার নাম পাল্টিয়ে দেবে, ঠিক আছে? ও, তড়িৎদ্বার বিভবটা কি জিনিস দেখো, সংজ্ঞাতে আসি। যদি কোনো ধাতুর দ্বন্দ্বকে, একটা জায়গা নিলাম, সিম্পল রাখবো, এই দেখো একটা জায়গা নিলাম, এখানে একটা ধাতুর দণ্ড বা জিঙ্ককে ডুবিয়ে দিলাম, ওকে, কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। তার দেখো 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 ধাতুর দণ্ডকে তার নিজস্ব আইন সম্পর্কিত দ্রবণের মধ্যে, মানে কি, এখানে থাকবে Zn4, আর এইটার দণ্ডটা নেবো জিঙ্ক, এখানে যদি কপার দণ্ড নিতাম তাহলে এখানে কপার দিতাম। আচ্ছা, তার নিজস্ব আইন সমন্বিত দ্রবণের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে বিজ্ঞানী নান্স বলেছিলেন কি জানো, যে এখানে যদি জারণ বিজারণ বিক্রিয়া হতে থাকে, তাহলে 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 দেখো, এই যে ধাতুর পৃষ্ঠ, অর্থাৎ এই যে আমাদের প্লেটের পৃষ্ঠ, আর এই যে তরলের পৃষ্ঠ, এদের মধ্যবর্তী অঞ্চলে, মানে ঠিক এই জায়গাটায় যে বিভব সৃষ্টি হবে, সেটাকেই বলছে তড়িৎদ্বার বিভব। আই থিঙ্ক কেউ বুঝতে পারেনি, সিম্পলি বুঝি না ওসব ইয়ে সংজ্ঞা ফঙ্গা বাদ দাও। একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে এমন একটা আইন নেবো যেটা জিঙ্ক থাকলে জিঙ্ক গ্যাস ওপর দেবো, কপার থাকলে কপার এসে ওপর নেবো, ঠিক আছে? তো দেখো জিঙ্ক থাকলে জিঙ্ক এসে ওপর নেবো, কপার থাকলে কপার এসে ওপর নেবো, ওকে ওকে। আব 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 কি হচ্ছে, এখানে যদি জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ ধরো এখানে যদি এরকম হয় যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, প্লাস দুটো ইলেকট্রন হচ্ছে, আবার কি হচ্ছে জিঙ্ক 2+ প্লাস দুটো ইলেকট্রন থেকে জিঙ্ক হচ্ছে, অর্থাৎ উভমুখী বিক্রিয়া হচ্ছে, এইটাকে রিভার্সিবল করছি, তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া যদি ঘটে, তাহলে এই যে দ্রবণের পৃষ্ঠতল আর এই ধাতুর পৃষ্ঠতল আর দ্রবণের যে সংযোগ স্থল, মানে ঠিক এই জায়গাটাতে যে বিভব তৈরি হবে, ওই বিভবটাকেই বলবো তড়িৎদ্বার বিভব। দেখো ক্লিয়ার করতে পেরেছি কিনা। আবার কি বলবো, সিম্পলি বুঝি, ধরো এইটা দ্রবণ চাপটাকে ধরছি আমি পি, আর এখানে অভিসারক চাপটাকে ধরছি ছোট হাতের পি, 12, বা আমি এটাকে P0 করে দিই, সবারই সুবিধা হবে, P0 করে দিলাম। অভিসারক চাপ মানে এই জলের যে চাপ, এই জিঙ্কের ওপর যে চাপটা দিচ্ছে কে, জিঙ্কের ওপর এই দণ্ডটাকে তো একটা চাপ দিচ্ছে, সেটাকে আমি P0 ধরলাম, আর জিঙ্কটা তো এই জলকে একটা চাপ দিচ্ছে, সেটাকে আমি পি ধরলাম। ক্লিয়ার? ক্লিয়ার, সবারই ক্লিয়ার হওয়ার কথা। কি করলাম দেখো, ব্যাপারটা ভালো করে বোঝো, ভালো করে বোঝো একদম ধীরে ধীরে। এখন যদি দ্রবণ চাপটা বেশি হয় আর এই P0টা কম হয়, P0টা যদি কম হয়, P0টা কম হয়, কি হবে ব্যাপারটা, কি হবে ব্যাপারটা ভালো করে বোঝো, ভালো করে একদম ডিটেলসে কনসেপ্টে আসো। একটু রিসার্চ করে এলাম, একটা দারুণ এক্সাম্পল পেলাম, দেখো, মানে একটু ভাবলাম হেভি, তোমাদেরকে এটা হেভি ভাবে বোঝাবো। ধরো এই জায়গা আমাদের একটা রাজ, ঠিক আছে, আর এই জায়গা আমাদের কচি, জলটা হলো আমাদের কচি, আর দণ্ডটা হলো আমাদের রাজ, আর এই যে রাজ, আর এটা হলো কচি, KOCHI, কচি, কচিরা। এবার দেখো দুজনে কিন্তু ভদ্র মানুষ, একদম সভ্য ভদ্র, ঠিক আছে? এবার রাজ কি চাই, রাজ চাই আমি নিজে কষ্ট পাবো, কিন্তু আমার কচি বন্ধুকে আমি ভালো করব, মানে কচি বন্ধুকে আমি পজিটিভ করব। এ কি চাই, আমি নিজে নেগেটিভ হবো, কিন্তু একে আমি পজিটিভ করব। তাই দেখো দুজনেই ভদ্র, ভদ্র সভ্য, একদম ভালো মানুষ, ঠিক আছে? তো দেখো এই রাজের ভদ্রতাটাকে আমি পি দিয়ে ধরছি, আর কচির ভদ্রতাটাকে আমি P0 দিয়ে ধরছি। কনসেপ্ট কিভাবে আসছে দেখো, কি হচ্ছে, যদি ধরো রাজের ভদ্রতা বেশি হয়, তাহলে রাজ কি করবে, নিজে নেগেটিভ হয়ে যাবে, আর কচিকে কি করবে, কচিকে Zn2+ দিয়ে দেবে, অর্থাৎ কচিকে পজিটিভ আয়ন দেবে। মানে কচি কচি বলবে, মানে রাজ এত জোর করে, না তোমাকে নিতেই হবে, না একটা পেন দিচ্ছি তোমাকে, নাও তুমি এটাতে তুমি আজকে পরীক্ষা লিখবে, আমার কাছে পেন নাই তো কি হচ্ছে, আমি আজ পরীক্ষা দেবো না, এরকম ব্যাপার। তাহলে কি হচ্ছে দেখো, কচি পজিটিভ হয়ে যাচ্ছে, এবার রাজ হয়ে যাচ্ছে নেগেটিভ।
ওকে, রাজ হয়ে গেল নেগেটিভ। এবার কচি আর রাজের বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল। তার গভীর হলে দুজনা কাছাকাছি চলে এলো, আরো কাছে আসো না, কাছে আসো না, কাছে চলে এলো। এখানে দেখো তড়িৎ দ্বিস্তর তৈরি হলো, অর্থাৎ এখানে একটা নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এখানে তড়িৎ দ্বিস্তর তৈরি হয়ে গেল। বোঝে না। তাই এখানে কি হচ্ছে, বিভব সৃষ্টি হলো, যেটা আমরা এখানে বললাম যে ধাতু পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে বিভব সৃষ্টি হয়। দেখো বিভব সৃষ্টি হলো। এখন যদি কোচির ভদ্রতা বেশি হয়, কোচির ভদ্রতা বেশি হলো কি হবে, কোচি নিজে নেগেটিভ, ওকে দিয়ে দিবে, ওকে পজিটিভ করে দিল রাজকে। তাহলে দেখো কোচি আর রাজের বন্ধুত্ব বেড়ে গেল, আর ও কাছে সোনা। এখানেও তড়িৎ দ্বিস্তর তৈরি হলো। ব্যাপারটা জাস্ট অ্যাবাউট কে বেশি। তাহলে পি যদি বেশি হয়, পি নিজে নেগেটিভ, অর্থাৎ কোচিকে পজিটিভ করে দিল। কোচি যদি নিজে নেগেটিভ হয়, রাজকে পজিটিভ করে দিল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। উদাহরণ, জিনকে জেনে এসে পড়ল কি করে রাজ ভালো হয়। রাজ হলো জেড, দেখো রাজ, আর এ জেড, রাজ, নতুন নাম আজ থেকে রাজ। তাহলে এখানে জিঙ্ক ভালো, জিঙ্ক হবে ভালো মানুষ। আর কচি, 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 কে ও না, কে ও না, কোচির নাম হবে CUCHI, কুচি। তাহলে এখানে কপার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার মনে রাখতে পারো না, জাস্ট ট্রিকের অভাব নয় আমার কাছে, আমার কাছে সব কিছুর অভাব পাবে, ট্রিকের অভাব পাবে না, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তোর দ্বিস্তর হয়ে গেল। বা যদি ধরো দুজনেই ভদ্র একই হয়, তাহলে না, ঠিক আছে ঠিক আছে, আমরা দুজনে নিজের নিজের পেনে লিখি। তাহলে এখানে কি হলো, বিভব সৃষ্টি হলো না। অ্যান্ড এই গেল আমাদের নাকি খুবই হার্ড কনসেপ্ট। ভদ্রতা দিয়ে বুঝিয়ে দিলাম রাজকচি। বলো কেমন লাগলো, কমেন্টে জানাবে, জাস্ট লিখে জানাবে কেমন কেমন লাগলো, শুধু এইটুকু বলবো। নেক্সট আমরা পড়বো তড়িৎদ্বার বিভব আর নান সমীকরণ। দুটো পড়লে আমাদের চ্যাপ্টার, চ্যাপ্টার তো না, আজকের পার্টটা শেষ হয়ে যাবে। তড়িৎদ্বার বিভবে আসি, জারণ বিভব, বিজারণ বিভব। এবার জারণ বিভব মানে কি, মানে ইলেকট্রন কে কত ভালো ছাড়তে পারবে। জারণ মানে কি, জারণ মানে কি সঙ্গ ত্যাগ করে, অর্থাৎ জারণ মানে কি, অর্থাৎ জারণ বিভব মানে কি কে কত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে। ওকে, আর বিজারণ মানে কি কে কত ইলেকট্রন সহজে গ্রহণ করতে পারবে। তাহলে যার জারণ বিভব বেশি সে কি করবে, জারিত হবে। আর যার বিজারণ বিভব বেশি তাকে কি হবে, সে বিজারিত হবে। দেখো, এটাকে ই অক্স বলে, এটাকে ই রেড বলে। ই অক্স যদি পজিটিভ মানুষ হয়, তাহলে এরা সবসময় নেগেটিভ হবে, কি হবে না। কারণ আমি যদি জীবনে জারিত হয়, সব বাকিরা জ্বলবে, বাকিরা তো কষ্ট পাবে, কষ্ট, হ্যাশট্যাগ কষ্ট পাইছি। সবাই একবারে স্প্যাম করে দাও, হ্যাশট্যাগ কষ্ট পাইছি, ঠিক আছে। এই গেল আমাদের একটা ছোট্ট কনসেপ্ট। আব চলে আসি আমাদের, এখান থেকে অঙ্ক চলে এসছে পরীক্ষায়, যা আমি চোখ বন্ধ করে বলে দিচ্ছি, এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় চলে এসছে। এতটা ইম্পর্টেন্ট এটা, ওকে। লাস্ট কোয়েশ্চেন, এটা আমাদের পড়া হয়ে গেছে, হ্যাঁ। আমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়িনি, পড়ে এসছি। কেমিক্যাল কাইনেটিক্সে এটা আমাদের পড়া হয়ে গেছে। কিরকম, একই রিয়াকশন, সেই মনে করো ছোটবেলাকার এ এ বি বি সি সি ডি ডি, এখানে যদি এন খানে ইলেকট্রন শুধু এক্সট্রা অ্যাড হয়েছে, হোক কোনো ব্যাপার না। ফর্মুলাটা ডেরিভেশন আমাদের নাই, তো মুখস্থ করতে হবে। মুখস্থ করা ঠিক আছে আমার কাছে, হাবিবি, টিরিক 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 টিরিক। ঠিক আছে, দেখো আমরা এইটুকু জানি যে সলিড আর পিওর লিকুইডের সবসময় গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন এক হয়। এটা আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের রিজন সহ আমি বুঝিয়ে দিয়েছি। তাই যারা কেমিক্যাল কাইনেটিক্সের ভিডিও দেখুন, আগে ওই চ্যাপ্টারটা করবে, দেন ইলেকট্রোকেমিস্ট্রি। আমি ফ্লোতে পড়াচ্ছি, আমি আমি বুঝতে পারি যে কার কোথায় অসুবিধা হবে, তাই আমি একদম স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। এবার সমীকরণটা হলো ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস আর টি এন এফ এল এন সি সি ডি ডি এফ বিপি। কিছুই মাথায় ঢুকলো না। এটা আমাদেরকে বলবে তড়িৎ দ্বার বিভব। এইটা মনে রাখবে, তোমাদেরকে অঙ্ক করা কৌশল আমি শেখাবো, ঠিক আছে। অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমি শেখাবো। তড়িৎ দ্বার বিভব, এইটাকে বলছে তড়িৎ দ্বার বিভব। ই নট, নট মানে প্রমাণ তড়িৎ দ্বার বিভব। পড়লাম আমরা প্রমাণ তড়িৎ দ্বার বিভব কি, না এখনো অব্দি পড়িনি, নেক্সটে পড়বো তাহলে, ঠিক আছে। সে একই ব্যাপার। এখানে দেখো আর টি, আর মানে কি গ্যাস ধ্রুবক 8.3, টি মানে কি টেম্পারেচার ইন কেলভিন স্কেল, এন মানে কি কখানে ইলেকট্রন গেল, এফ মানে কি ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে 9,000, এই 96,500 কুলম। মুখস্থ করতে হবে ভাই, কিছু করার নাই, এগুলোও লাগবে। এবার এলেন এর পরেরটুকু মুখস্থ করতে হবে, কিরকম, এর বড়টার পাওয়ারে ছোটটা
বড়টার পাওয়ারে ছোটটা, এটা কেন আমরা জাস্ট কেমিক্যাল কাইনেটিক্সে বুঝে নিয়েছি। তাহলে এটা কেমিক্যাল কাইনেটিক্সের ফর্মুলা হয়ে গেল, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই গেল আমাদের লাঞ্চ ইকুয়েশন। এখন যদি টেম্পারেচারকে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা মানে ডিগ্রিতে তো বসাবো না আমরা কখনো, আমরা কেলভিনে বসাবো, তাই 298 কেলভিন যদি বসাই, এই ফ্যারাডেকে 96,500 বসালাম, আর এর মান বসালাম, হিসাব করে ওই মানটা পাবো 0.059, মুখস্থ রাখবে। তো এই গেল আমাদের ফর্মুলা। এবার আমরা কিছু নিউমেরিক্যাল দেখবো, নিউমেরিক্যাল দেখে আমরা আজকেকার মতো করে দেবো, ঠিক আছে? ওকে ওকে। তো দেখো পেহলা কোয়েশ্চেন আমাদের এরকম একটা সমীকরণ, সবসময় এটা বলে দেবে, সমীকরণ বলে দেবে বা না বলতে পারে, বলতে পারে ড্যানিয়াল কোসের নাম সমীকরণটি ব্যাখ্যা করো, তখন আমাদেরকে সমীকরণ মাস্ট লাগবে। ড্যানিয়াল কোসের সমীকরণ মুখস্থ ভাই, আমার যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমরা মুখস্থ হবে না। Zn2++2 ইলেকট্রন থেকে Zn, এটা হয় না, কি হয় কি হয় কি হয়, বাদিকে জিঙ্ক থেকে ভেঙে Zn2+ হয়, প্লাস কি হয়, রাজ রাজ সবসময় পজিটিভ হয় আর কোচি সবসময় নেগেটিভ হচ্ছে, ওইভাবে মনে রাখতে পারো। জাস্ট সিম্পল এক্সাম্পল, কেউ কিছু খারাপ মনে করো না, ঠিক আছে? দুটো ইলেকট্রন, এখানে এন কটা, এন হচ্ছে দুটো, দেখো এখানে এন দুটো, আর মান জানি, টি এর মান জানি, টি এর মান লিখবো না। এটা গেল আমাদের এক্সাম্পল। আর লন থেকে লগ পরিণত করা সবাই জানো, 2.303 দিয়ে গুণ করতে হয়। কেন গুণ করতে হয়, কি না গুণতে করতে হয় আমিও জানি না, মানে জানি বাট অতটা মানে ক্লিয়ার কাট নাই, কারণ এটা লাগবে না ভাই। এই লগের কনসেপ্ট আছে, তুমি ইভেন সোমনাথ স্যার কদিন আগে যে বেসিক ম্যাথ দিল ওখানেও স্যার বোঝাননি। তো আপন কিভাবে জানেন গা, আপন হে বাচ্চা ছেলে, ঠিক আছে? তো ওইটা বাদ দাও। এটি মনে রাখবেন যে এলএন থেকে লগে পরিণত করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, সিম্পল এস দ্যাট। আর এটা দেখো 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 দেখো, তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এলেন এখানে কিন্তু এক তো নাই, জিরো এক আছে, এক, তাহলে জিঙ্ক লিখলাম, Zn2+, নিচে Zn2+ এর কনসেন্ট্রেশন লিখলাম। এবার লিখলাম কেমিক্যাল কাইনেটিক্স পড়ে আছে, ভিডিও দেখে নেবে। আমরা কি জানি সলিডের কনসেন্ট্রেশন সবসময় এক হয়, তাহলে এটাকে এক দিয়ে রিপ্লেস করে দিলাম। এখন যদি আমি এটাকে উল্টাতে যাই তাহলে এখানে একটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, আর এটা আমাদের অ্যান্সার। 2 মার্ক দিয়ে দিল আমাদেরকে এত সিম্পলি। একইভাবে যদি আমি এটা যাই, কি হবে কি হবে কি হবে, আর টু পার্শিয়াল প্রেসার অফ H2, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। এটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি সলিডের ক্ষেত্রে এক হয়, লিকুইডের ক্ষেত্রে ওর মোলারিটি হয়, আর গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার হয়। কেন হয় কি হয় না হয় সব কেমিক্যাল কাইনেটিক্সে আছে। আর এইচ এইচ প্লাসের পাশে দেখো 2 আছে, তাই H+এর স্কোয়ার। আর এই গেল আমাদের রান সমীকরণ 1 নম্বরে কোশ্চেন। দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাই 2F হয়ে গেল, সিম্পল এস দ্যাট। দেখে ভয় লাগছে, ভয়ের কি আছে বাবু রে। এই দেখো E0 25 ডিগ্রি উষ্ণতায় বলে দিয়েছে, তার মানে 0.059 বাই এন, এন কটা, 5টা ইলেকট্রন, 5 বসিয়ে দিলাম, লগ অফ H2O 4⁴ Mn2+, H+ হোল টু দি পাওয়ার 8, Mn4 মাইনাস, লিখে নিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপ 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 কি হলো, জলের সবসময় কি হয়, এক হয়, এটা হয় 1। লেখা আছে আমাদের পিছনে, দেখবে প্রমাণ, বিশ্বাস হচ্ছে না রে, বিশ্বাস হচ্ছে না রে। এই দেখো পিওর লিকুইড জলে এক হয়, অ্যাকুয়াসের এক হয় না, কিন্তু এল থাকলে এক হয়, তাই পাশে কি আছে না আছে দেখে নেবে। আর এস থাকলে এক হয়, এটা পাশে কি থাকবে দেখে নেবে। আর এই গেল আমাদের 2 মার্কের কোয়েশ্চেন। আজকের ক্লাস শেষ। বাহ কি সুন্দর, বলো কেমন বুঝলে? ইলেকট্রোকেমিস্ট্রি নাকি বিরাট কঠিন চ্যাপ্টার, আর কি বলে অনেকে যা যা বলে, ঠিক আছে? এইভাবে আমি গোটা চ্যাপ্টার কমপ্লিট করাবো। বলো, জাস্ট আমাকে কমেন্ট করে বলবে যে এই চ্যাপ্টার বুঝতে পেরেছো কি পারোনি, সিম্পল ভাষায় বুঝবে। আমি একবারে এমন করে বোঝানোর চেষ্টা করছি যাতে ক্লাস 1 স্টুডেন্টরা বোঝে, ঠিক আছে? তো দেখো বাকি আজকে দিয়ে বাই বাই। একটু কমেন্ট করে দাও কেমন লাগলো, ঠিক আছে? আর থ্যাংক ইউ। আর কমেন্ট মাস্ট। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, চিন্তা নয়। বাই বাই।